নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো ঢ্যাঁড়স আলুর তরকারি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না করব তো, তাই এরকম লম্বা লম্বা করে কেটেছি। এটা দেখতেও ভালো লাগবে, আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স, আলু এগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতো এরকম আলাদা আলাদা করে ভেজে নেবেন, না হলে একসঙ্গে ভাজা হবে না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ সরষে, আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার মতো এইভাবেই ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কুচি করা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আবার একটু হলুদ দিয়ে দিলাম, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন আমি কিভাবে রান্না করছি। আমার এই ঢ্যাঁড়স আলুর তরকারিতে তেমন কিছু মশলা দিইনি, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। দেখুন ঢ্যাঁড়স আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, খুব বেশি জল লাগবে না। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইরকম ঢ্যাঁড়স আলুর তরকারি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।